আদম আলাইহিস সালামকে আল্লাহ জানালেন প্রথম বর্ষের ছেলের সাথে দ্বিতীয় বর্ষের মেয়ের সাথে বিয়ে হবে, প্রথম বর্ষের মেয়ের সাথে দ্বিতীয় বর্ষের ছেলের সাথে বিয়ে হবে। কিন্তু কাবিল বলে না না, আমি প্রথম বর্ষের মেয়েটা কালো, এটাকে বিয়ে করব না। দ্বিতীয় বর্ষের মেয়ে আকলিমা সুন্দর, তাকে আমি বিবাহ করব। আমি আল্লাহর আইন মানি না, আমার বাবার আইনও মানি না। নাউজুবিল্লাহ পড়েন। কাবিল এটা মানতে চায় না। আদম আলাইহিস সালাম কাবিলকে বুঝালেন, কাবিল দেখো আল্লাহর সিস্টেম হলো প্রথম বর্ষের মেয়ে তুমি বিবাহ করবা, আর দ্বিতীয় বর্ষের মেয়ে হাবিল বিবাহ করবে। কাবিল বলে না না, আমি এটা সিদ্ধান্ত মানি না, এটা আল্লাহর সিদ্ধান্ত হলেও মানি না, আপনি নবী, আপনার সিদ্ধান্ত হলেও মানি না। আমাদের মাঝে এই সমাজে আল্লাহর বিধান মানে না, উলামাদের জবানের কথাও মানতে চায় না, কোরআনের কথা মানতে চায় না, আল্লাহর নবীর কথা মানতে চায় না, এমন নাস্তিক আছে না নাই? যুগে যুগে থাকবে। পৃথিবীর সৃষ্টি থেকে শুরু হয়েছে এমন অবাধ্যতা, কিয়ামত পর্যন্ত এমন অবাধ্যতা থাকবে। আদম আলাইহিস সালাম বললেন প্রথম বর্ষের মেয়ের সাথে তোমার বিবাহ হবে। কাবিল বলেন না, দ্বিতীয় বর্ষে আমার বোনের সাথে আমার বিবাহ হবে। আল্লাহর আইন মানি না, তোমার আইন মানি না। আদম আলাইহিস সালাম বলেন আল্লাহর আইন তোমাকে মানতেই হবে, আমার আইন তোমাকে মানতে হবে। তুমি যদি আমার আইন না মানো, আল্লাহর আইন না মানো, টোপ হিসাবে ব্যবহার করবে। যেমন মাছ ধরতে হলে মাছকে টোপ দিতে হয়, খাবার দিতে হয়। বড়শির মাথায় যদি টোপ না দেন তাহলে মাছ ধরবে? খালি বড়শিতে আসবে? আসে না। এজন্য আল্লাহ পাক কিছু টিপস দিলেন, কিছু কিছু টোপ দিলেন, যেটার মাধ্যমে মানুষ কি করে তার আসল জায়গায় চলে আসে। যেমন ফরজ সালাতের পরে বাদা কুল্লু সালাতিন মাকতুবা, বিশ্বনবী কি বললেন যে কেউ যদি প্রত্যেক ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি পাঠ করে, তাহলে তার মাঝে আর জান্নাতের মাঝে শুধুমাত্র বাধা হয়ে দাঁড়িয়ে আছে মৃত্যু। কি? মৃত্যু। মৃত্যুবরণ করবে তো সে জান্নাতে চলে যাবে। তো আমরা কি মনে করতেছি এটার মাকসাদ আছে, উদ্দেশ্য আছে? দেখেন, এটা একটা টোপ, নফল ইবাদত। ফরজ ইবাদত কি ইবাদত? নফল ইবাদত। করলে সওয়াব আছে, না করলে কোনো গুনাহ নাই। এটা অতিরিক্ত একটা কি ইবাদত। কিন্তু এটার গুরুত্ব কেমন দিলেন যে ফরজ সালাতের পরে এটা পড়লেই মরণের পরে জান্নাতে চলে যাবে। আসলে কি বিষয়টা এমন? এটার মধ্যে একটা গুমর, একটা লুকায়িত বিষয় আছে। এগুলোকে ফাঁস করা উলামায়ে কেরামের কাজ, এটা সাধারণ মানুষ পারবে না। কি গুমর? কুল্লু সালাতিন মাকতুবা বলছে যে প্রত্যেক ফরজ সালাতের পরে সে আয়াতুল কুরসি পড়তে হবে। তার মানে তার জন্য তার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ তার জীবনে থাকতে হবে। অন্যত্র হাদিসে বলছেন মিফতাহুল জান্নাতিস সালাহ, আবার বলছেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। যদি আয়াতুল কুরসি পড়ার কারণেই মৃত্যুর পরে জান্নাতে চলে যায়, তাহলে তো এটা বলতো যে মিফতাহুল জান্নাতে আয়াতুল কুরসি। এটা বলছে কি? বলছে মিফতাহুল জান্নাতিস সালাহ বলছে। নামাজ পড়বে তো জান্নাতে কি করবে? চলে যাবে। তাহলে দুইটার মধ্যে পার্থক্য কি? তার মানে যে আয়াতুল কুরসির আশা করবে সে অবশ্যই 5 ওয়াক্ত নামাজ কি করতে হবে? পড়তে হবে। আসলে আয়াতুল কুরসি পড়ার কারণে সে জান্নাতে যাবে না, জান্নাতে যাবে 5 ওয়াক্ত নামাজ সে রেগুলার পড়ার কারণে। ঠিক কি না? আয়াতুল কুরসির কারণে। যে আয়াতুল কুরসি হলো একটা টোপ, যেমনি ভাবে মাছকে টোপ হিসাবে ইউজ করে যেন সে বর্ষির মধ্যে কি আটকাতে পারে। আয়াতুল কুরসি আল্লাহ পাক এখানে টোপ হিসাবে ইউজ করলেন যেন 5 ওয়াক্ত নামাজ সে কি করে? পালন করে। কেউ যদি 5 ওয়াক্ত নামাজ না পড়ে, 5 ওয়াক্ত 5 বার আয়াতুল কুরসি পড়ে জান্নাতে যাবে? তাহলে কি বোঝা গেল? মেইন কিন্তু আয়াতুল কুরসি না, মেইন হলো 5 ওয়াক্ত নামাজ। ঠিক কি না? যে নামাজ পড়বে, হাশর ময়দানে নামাজের সর্বপ্রথম হিসাব হবে। এই নামাজের হিসাবে কেউ যদি পাস করে ফেলে সে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। অন্য কোনো হিসাব আল্লাহ নাও নিতে পারে। বিশ্বনবী বলছেন যে কেউ যদি নামাজের হিসাবে পাস করে যায়, তাহলে অন্য কোনো হিসাব আল্লাহ নাও নিতে পারে। তাহলে আয়াতুল কুরসির হিসাবের কথা আসছে। এগুলো হলো টোপ।
ঠিক এমনি ভাবে একটা টোপ আমাদের মধ্যে আসছে, কুরবানি। কি কুরবানি আসছে। এই জন্য আমাদের মেইন হলো কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। এই 5টা স্তম্ভের উপর যারা চলবে তারা জান্নাত। তাহলে আয়াতুল কুরসি কি বোঝা গেল? এটা ফরজ সালাত আদায়ের জন্য একটা টোপ হিসেবে আল্লাহ কি করলেন? ইউজ করলেন। ঠিক তেমনি ভাবে মানুষের তাকওয়াকে পরীক্ষা করার জন্য টোপ হিসেবে আল্লাহ পাক কুরবানি দিলেন। কি দিলেন? কুরবানি সামনে আমাদের আছে না নাই? কুরবানি এটা কি জিনিস? কুরবানি অনেক অর্থ আছে, অনেক অর্থ আছে। কেউ তার পরিবারের জন্য ত্যাগ স্বীকার করলো, এটাকে একটা কুরবানি বলা হয়। সারাদিন সকাল বেলা চলে গেল কাজে, সন্ধ্যাবেলা ঘরে ফিরে আসলো। এই যে সারাদিন পরিবারের জন্য এই ত্যাগ, এটা তার জন্য, পরিবারের জন্য একটা কি কুরবানি। বিভিন্ন রকমের কুরবানি আছে। আমাদের সব চেষ্টা প্রচেষ্টা নিজের সকল কষ্টকে বিসর্জন দিতে পারা, নিজের সব আশা ভরসাকে বিসর্জন দিতে পারা। নিজের একটা জমি আছে, এই জমিটা আল্লাহর রাহে মসজিদের জন্য দান করলো, এটা একটা কুরবানি। কি? একটা জমি আছে, এটা মাদ্রাসার জন্য দান করলো, এটা কুরবানি। সে যদি বিক্রি করতো তাহলে লক্ষ লক্ষ টাকা সে পাইতো, কিন্তু লক্ষ লক্ষ টাকা সে আল্লাহর রাহে দান করে কি করলো? কুরবানি করলো। যে এই বিভিন্ন রকমের কুরবানি আমাদের মাঝে আছে, কিন্তু আমাদের মাঝে ব্যাপক যে কুরবানির কথা, যেটা আমরা পশু জবাইয়ের মাধ্যমে বুঝি, আমরা মনে করি যে শুধু এটাই কি কুরবানি। হ্যাঁ, এটা কুরবানি। এটা এমন একটা কুরবানি যেটার মাঝে পার্থিব কোনো চিন্তা থাকে না, পার্থিব কোনো লাভের চিন্তা রাখা যায় না। কিন্তু আমরা এমন চিন্তা রাখি যেটা কল্পনার বাহিরে। শুধুমাত্র ইসলামের জন্য, আল্লাহকে খুশি করার জন্য এই কুরবানি করা হয়। ইসলামের বিধান, আল্লাহর রেজা, আল্লাহর সন্তুষ্টি, ঠিক কিনা? এই কুরবানি আমরা শুধু পশু জবাই করি, এখন আমরা আনন্দ করি, আনন্দের সাথে পশু জবাই করি, খাচ্ছি। আমরা মনে করি যে এখন কুরবানি করব, সামনে কুরবানি আসতেছে, আর গরু গোস্ত কিনতে হবে না। অনেকে কেনাকাটা বন্ধ করে দিচ্ছে, গোস্ত আর কিনবো না, কুরবানি পরে তো অনেক গোস্ত খাবো। আছে না নাই? যে মাকসাদটা হবে কুরবানি না, গোস্ত খাওয়া না, ওয়াস্তাটা হবে কি কুরবানি, উদ্দেশ্য হবে কুরবানি। ইসলামের জন্য, আল্লাহর খুশির জন্য। যেমনটা ইব্রাহিম আলাইহিস সালাম করেছেন, নিজের সন্তানের ব্যাপারে করেছেন। এই কুরবানি শুধু ইসমাঈল আলাইহিস সালামের মাধ্যমে আমাদের কাছে আসে নাই, যুগে যুগে যত নবী দুনিয়ার জমিনে এসেছে সব নবীরাই কুরবানি করেছে। কোনো সন্দেহ আছে? এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মাইদার 27তম আয়াতে আল্লাহ পাক আমাদেরকে জানালেন, আল্লাহ বলেন, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক। হে নবী, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, আহলে কিতাবদেরকে জানিয়ে দেন, আদম আলাইহিস সালামের পুত্রদের সঠিক ঘটনা আপনি জানান। কি ঘটনা? ইয ক্বাররাবা কুরবানান ফাতুকবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখর। যে তারা দুইজনেই কুরবানি করেছিল, একজনের কুরবানি আল্লাহ কবুল করেছে, আরেকজনেরটা কবুল করে নাই। আদম আলাইহিস সালামের দুই পুত্র হাবিল কাবিল আছে না নাই? জানেন তো সবাই? একজনের নাম হাবিল, আরেকজনের নাম কাবিল। আল্লাহ পাক দুই পুত্র দান করেছেন, আবার দুই কন্যা দান করেছেন। দুইজন পুত্র, দুইজন কন্যা। আদম আলাইহিস সালামের দুই পুত্র কুরবানি করলেন। কেন করলেন? কারণ আছে না নাই? কুরবানি করার মাঝে বিশদ একটা কারণ সেখানে নিহিত রয়েছে। এখানে কারণ হলো আদম আলাইহিস সালাম তার বিবাহ হলো হাওয়া আলাইহিস সালামের সাথে। দুইজন স্বামী স্ত্রী, আমাদের বাবা, আমাদের মা, আমাদের বাবা, আমাদের আসল বাবাকে আওয়াজ করে বলতে হবে, আদম আলাইহিস সালাম। আমাদের মায়ের নাম কি? হাওয়া আলাইহিস সালাম। হাওয়া না, হাওয়া। কি? হাওয়া আলাইহিস সালাম। এই জন্য অনেকে গালি দেয়, হাওয়ার পোলা। আছে না নাই? এটা গালি দিলে সমস্যা নেই, এটা বললে কি কোনো সমস্যা হবে না, কারণ হাওয়ার পোলাই আপনি। কারণ হাওয়া আলাইহিস সালামের সন্তানই আমরা, ঠিক না?
এজন্য অনেকে অনেক গালি দেয়, কিন্তু এই গালি দেন কোনো কি হবে না, গুনাহ হবে না। আমাদের ফরিদাবাদের উস্তাদ হাদিস বিশারদ একজন বড় মাপের আলেম জিকরুল্লাহ খান সাহেব, ওনার কথা শুনলে মুহাদ্দিসরা কাঁপতে থাকে। কোন কিতাবে কোন সনদে কি আছে সব আপনার সামনে মুখস্থ, যে কোনো প্রশ্ন করবেন তখনই বলে দিত। সুবহানাল্লাহ পড়েন। তো তিনি বললেন যে হাওয়া আলাইহিস সালাম নামটা হাওয়া না, হাওয়া, এজন্য হাওয়ার পোলা কেউ বললে গুনাহ না, এটা গালি হবে না। আসলে আমরা হাওয়ারই ছেলে, ঠিক কিনা? আমাদের মায়ের নাম কি? হাওয়া আলাইহিস সালাম। এই দুইজনের সংমিশ্রণে আমাদের এই পৃথিবীতে আগমন ঘটেছে। তো দুইজনের সংমিশ্রণে হাবিল এসেছে, কাবিল এসেছে, দুই কন্যা এসেছে। তাদের মাধ্যমে পৃথিবীতে মানুষের আনাগোনা ঘটেছে, পৃথিবীতে মানুষের আগমন ঘটেছে। হাওয়া আলাইহিস সালাম আদম আলাইহিস সালামের সাথে স্ত্রী, দুইজনের মাধ্যমে সর্বপ্রথম দুই সন্তান যমজ ভাবে আসছে। আল্লাহ তাআলা এমন সিস্টেম করলেন, তারা দুইবার প্রসব করলো, দুই প্রসবে দুই সন্তান করে দুনিয়াতে আসলো। প্রথম আসলো একজন ছেলে আর একজন মেয়ে, যমজ একজন ছেলে আর একজন মেয়ে। পরবর্তী বছরে আবার একজন আসলো, একজন ছেলে একজন মেয়ে, এক সময় যমজ। দুইটাকে আল্লাহ পাক বন্টন করে দিলেন, ভাগ করে দিলেন। বিবাহ বন্ধন ভাই বোনের মধ্যে ইসলামী শরিয়ার মধ্যে নাই। ইসলামী শরিয়ার মাঝে ভাই বোনের মধ্যে কোনো বিবাহ আবদ্ধ সম্পর্ক হয় না। কিন্তু ওই সময় তো কোনো মানুষ নাই। আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাম, তাদের চার সন্তান, দুইজন কন্যা, দুইজন পুত্র, দুই পুত্র দুই মেয়ে, দুই ছেলে দুই মেয়ে। ছেলে মেয়ের মাঝে কিভাবে বিবাহ বন্ধ হয় ওই শরীয়তে এটা জায়েজ ছিল, ওই শরীয়তে জায়েজ ছিল, সেখানে কোনো আর কোনো মানুষ নাই। দুইজন ছেলে দুইজন মেয়ে, ভাই বোনের মাঝে কিভাবে বিবাহ হবে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা দূরত্ব দিলেন। প্রথম বর্ষে যেই ছেলে আর যেই মেয়ে হয়েছে, দ্বিতীয় বর্ষে যেই ছেলে আর যেই মেয়ে হয়েছে, প্রথম বর্ষের ছেলে দ্বিতীয় বর্ষের মেয়ের সাথে বিবাহ হবে, দ্বিতীয় বর্ষের ছেলের সাথে প্রথম বর্ষের মেয়ের সাথে বিবাহ হবে। আল্লাহ পাক একটা দূরত্ব দিলেন। তারা দুইজন ভাই বোন, তারা দুইজন ভাই বোন আলাদা, তাদের সাথে একটা বন্ধন সৃষ্টি হবে, দূরত্ব রাখলেন। এই দূরত্ব আমাদের মাঝে এসে এত দূরত্ব হয়েছে, পরিবারের মাঝে আর কোনো বিবাহ বন্ধন নাই, দূরত্বের শেষ নাই, ঠিক কিনা? এলাকা ভিত্তিক হয় অথবা দুই এলাকা পরে হয়, এক জেলা থেকে আরেক জেলা হয়, এক প্রান্ত থেকে আরেক প্রান্ত হয়, আছে না নাই? কত দূরত্ব! এটা দূরত্ব আল্লাহ পাক শুরু থেকেই বজায় রাখলেন। প্রথম সন্তান প্রথম বর্ষের ছেলে দ্বিতীয় বর্ষের মেয়ের সাথে বিবাহ হবে। দ্বিতীয় বর্ষের মেয়ের নাম হলো আকলিমা। প্রথম বর্ষের মেয়ের তুলনায় দ্বিতীয় বর্ষের মেয়ে আকলিমা তুলনামূলক সুন্দর, কিন্তু প্রথম বর্ষের যেই মেয়ে সে তুলনামূলক অসুন্দর। প্রথম বর্ষের মেয়ের চাইতে দ্বিতীয় বর্ষের মেয়ে একটু সুন্দর। কিন্তু কাবিল হলো দ্বিতীয় বর্ষে, হাবিল প্রথম বর্ষে। আদম আলাইহিস সালাম তাদের বিবাহ বন্ধনে আবদ্ধ করবেন, বংশ বিস্তার শুরু হবে। আদম আলাইহিস সালামকে আল্লাহ জানালেন প্রথম বর্ষের ছেলের সাথে দ্বিতীয় বর্ষের মেয়ের সাথে বিয়ে হবে, প্রথম বর্ষের মেয়ের সাথে দ্বিতীয় বর্ষের ছেলের সাথে বিয়ে হবে। কিন্তু কাবিল বলে না না, আমি প্রথম বর্ষের মেয়েটা কালো, এটাকে বিয়ে করব না। দ্বিতীয় বর্ষের মেয়ে আকলিমা সুন্দর, তাকে আমি বিবাহ করব। আমি আল্লাহর আইন মানি না, আমার বাবার আইনও মানি না। নাউজুবিল্লাহ পড়েন। কাবিল এটা মানতে চায় না। আদম আলাইহিস সালাম কাবিলকে বুঝালেন, কাবিল দেখো আল্লাহর সিস্টেম হলো প্রথম বর্ষের মেয়ে তুমি বিবাহ করবা, আর দ্বিতীয় বর্ষের মেয়ে হাবিল বিবাহ করবে। কাবিল বলে না না, আমি এটা সিদ্ধান্ত মানি না, এটা আল্লাহর সিদ্ধান্ত হলেও মানি না, আপনি নবী, আপনার সিদ্ধান্ত হলেও মানি না। আমাদের মাঝে এই সমাজে আল্লাহর বিধান মানে না, উলামাদের জবানের কথাও মানতে চায় না, কোরআনের কথা মানতে চায় না, আল্লাহর নবীর কথা মানতে চায় না, এমন নাস্তিক আছে না নাই? যুগে যুগে থাকবে। পৃথিবীর সৃষ্টি থেকে শুরু হয়েছে এমন অবাধ্যতা, কিয়ামত পর্যন্ত এমন অবাধ্যতা থাকবে। আদম আলাইহিস সালাম বললেন প্রথম বর্ষের মেয়ের সাথে তোমার বিবাহ হবে। কাবিল বলেন না,
দ্বিতীয় বর্ষে আমার বোনের সাথে আমার বিবাহ হবে। আল্লাহর আইন মানি না, তোমার আইন মানি না। আদম আলাইহিস সালাম বলেন আল্লাহর আইন তোমাকে মানতেই হবে, আমার আইন তোমাকে মানতে হবে। তুমি যদি আমার আইন না মানো, আল্লাহর আইন না মানো, তাহলে এভাবে তো সিদ্ধান্ত পরিপূর্ণ হবে না। চূড়ান্ত সিদ্ধান্ত যাওয়ার জন্য আমি তোমাকে একটা পরামর্শ দেই, তোমরা দুইজনে কুরবানি করো। কি করো? তোমরা দুইজনে কুরবানি করো। কিভাবে কুরবানি করবা? ওই সময় কুরবানির ধরন আর আমাদের কুরবানির ধরন কিন্তু এক ছিল না। ওই সময় কুরবানির ধরন ছিল পাহাড়ের টিলায় নিজের কুরবানির বস্তুটা রেখে আসবে, আসমান থেকে আগুন এসে যেই কুরবানিটা আল্লাহর কাছে পছন্দ কবুল হয়েছে সেটাকে জ্বালিয়ে দিবে। ঠিক আছে, আপনার পরামর্শ সুন্দর, কুরবানি করব, পাহাড়ের টিলায় আমি আমার কুরবানির বস্তু রেখে আসব। হাবিল তার কুরবানির বস্তু রেখে আসবে যেটা আল্লাহ কবুল করবে। সে যার কুরবানি কবুল হবে সে আকলিমাকে বিবাহ করবে। সিদ্ধান্ত মেনে নিল, সিদ্ধান্ত মেনে নিল। ঠিক আছে, সিদ্ধান্ত আমি মানি। হাবিল আদম আলাইহিস সালামের প্রথম সন্তান। পূর্ব থেকে তিনি বকরি পালন করতেন। তিনি তার বকরি থেকে একটা বকরি, পছন্দের বকরি নিয়ে পাহাড়ের টিলায় রেখে আসলো। কাবিল কৃষি কাজ করত। কৃষি ফলনের মাঝে যেই ফলনটা উৎকৃষ্ট উত্তম, ওই ফলনটা নিয়ে পাহাড়ের টিলায় রেখে আসছি। কুরবানি কবুল হবে। সকালবেলা সবাই চলে গেল। দুইজনে পাহাড়ের টিলায় যায়, দেখে হাবিল যেই বকরি রেখে আসছে ওই বকরি পুরে ছাই হয়ে গেছে। হাবিলের কুরবানি কবুল হয়েছে, তার মানে হলো হাবিল আকলিমাকে বিবাহ করবে। তখন কাবিলের মাঝে, কাবিলের মাথা গরম, মাথায় রক্ত উঠে গেছে। হায় রে, আল্লাহর সিদ্ধান্ত আমার বাবার সিদ্ধান্ত হাবিলের পক্ষে, আমার পক্ষে নয়। চিন্তা করতে লাগলো কি করা যায়, আমি তো আকলিমাকে পাবো না। আকলিমা তুলনা একটু সুন্দর, তাই আকলিমাকে বিবাহ করবে, প্রয়োজনে আল্লাহর আইন অমান্য করবে। আমাদের দেশে আমাদের কিছু যুবক ভাই এমন আছে, চামড়া সুন্দর পাইছে, সাদা পাইছে, প্রয়োজনে বাবার অবাধ্য হবে, প্রয়োজনে মায়ের অবাধ্য হবে, প্রয়োজনে সমাজের অবাধ্য হবে। আছে না নাই? এই সাদা চামড়ার পেছনে পরে সব বরবাদ করে দিছে, ঠিক কিনা? যেমনটা কাবিল করেছিল। এই চিন্তা ধারণা যদি আমাদের মাঝে আসে, একজন সাদা চামড়া নারীর জন্য বাবাকে পিছনে ফেলে দেব, মাকে পেছনে ফেলবো, সমাজকে পেছনে ফেলবো, তার মানে বুঝতে হবে এই চরিত্র কাবিলের চরিত্র ঢুকেছে, ঠিক কিনা? তার মাঝে কাবিলের চরিত্র ঢুকে গেছে। সাদা চামড়ার জন্য আল্লাহর আইন অমান্য করেছে, বাবার আইন অমান্য করেছে। শুধু তাই নয়, আল্লাহ বলেন যখন দেখলো হাবিল তার কুরবানি আল্লাহর কাছে পছন্দ হয়েছে, কুরবানি কবুল হয়েছে, আকলিমাকে হাবিল বিবাহ করবে। কাবিল এবার হাবিলকে বলতে লাগলো ভাই, তোমার কুরবানি কবুল হয়েছে, তুমি আকলিমাকে বিবাহ করবো, এটা আমি মানতে পারি না। তুমি তোমার সিদ্ধান্ত থেকে ফিরে আসো। তুমি বলো যে তুমি আকলিমাকে বিবাহ করবা না। হাবিল বলে এই সিদ্ধান্ত আমার না, এই সিদ্ধান্ত কার? আওয়াজ করে বলতে হবে, এই সিদ্ধান্ত কার? এই সিদ্ধান্ত আল্লাহর। আল্লাহ সিদ্ধান্ত দিয়েছেন। নবী আল্লাহর সিদ্ধান্তের পক্ষে নাকি বিপক্ষে? আদম আলাইহিস সালামের সিদ্ধান্ত এক, আল্লাহর সিদ্ধান্ত এক। যার কুরবানি কবুল হবে সে আকলিমাকে বিবাহ করবে। বলেন কুরবানি কারটা কবুল হয়েছে? আওয়াজ করে বলতে হবে কার? হাবিলের কুরবানি কবুল হয়েছে, তার মানে আকলিমাকে হাবিল বিবাহ করবে। কাবিল বলে না না, আমি তোমার এই সিদ্ধান্ত মানবো না। হাবিল বলে এই সিদ্ধান্ত আমার না, এই সিদ্ধান্ত আল্লাহর। এই সিদ্ধান্ত আল্লাহর নবীর আদম আমার বাবা, আমার একক কোনো সিদ্ধান্ত না। আল্লাহ যে সিদ্ধান্ত দেয় এই সিদ্ধান্ত নিয়ে আমি রাজি। নবী যে সিদ্ধান্ত দেয় এই সিদ্ধান্তে আমি রাজি। তুমি রাজি থাকলে না থাকো, থাকলে থাকো, না থাকলে নাই, এটা তোমার ব্যাপার। কাবিল বলে আমি এই সিদ্ধান্ত থেকে নড়ব না, আমি আকলিমাকে বিবাহ করব, প্রয়োজনে তোমাকে হত্যা করব। নাউজুবিল্লাহ পড়ান। ক্বালা লা আqতুলান্নাক,
তুমি যদি তোমার সিদ্ধান্ত থেকে পিছপা না হও তাহলে আমি আমার সিদ্ধান্তে অটল। আকলিমার জন্য প্রয়োজনে হাবিল তোমাকে আমি হত্যা করব। হাবিল বললেন, তুমি যদি আমাকে হত্যা করো, ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। হাবিল বলে, ভাই তুমি আমাকে কেন হত্যা করবা? সিদ্ধান্ত তো আল্লাহই দিলেন। কুরবানি আল্লাহ মুত্তাকিদের পছন্দ করেন কার? আওয়াজ করে হবে কার? মুত্তাকি যারা হবে। লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ বলেন তোমাদের কাছ থেকে কুরবানির কোনো রক্ত আমি চাই না, গোশত চাই না, চাই শুধু তাকওয়া। চাই কি? আল্লাহ বলেন শুধুমাত্র তাকওয়া চাই। হাবিল বলল, ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। কুরবানি কবুল হয় শুধুমাত্র মুত্তাকিদের। কার? আওয়াজ করে বলেন কার? মুত্তাকিদের কুরবানি কবুল হয় কার? মুত্তাকিদের। যারা মুত্তাকি হবে তাদের কুরবানি কবুল হবে। আমি মুত্তাকি, আমি আল্লাহকে ভয় করি, আমার কুরবানি কবুল হয়েছে। তুমি আল্লাহকে ভয় করো নাই, তোমার কুরবানি কবুল হয় নাই, তুমি কেন আমাকে হত্যা করবা? লা ইমবাসাতা ইলাইয়া লিতাকতুলানি মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিআকতুলাক। হাবিল বলে, তুমি যদি আমাকে আঘাত করার জন্য তোমার হাত তুলো, কিন্তু আমি তোমাকে মারার জন্য আমার হাত তুলবো না। তুমি যদি তোমার হাত প্রশস্ত করো, আমি কিন্তু তোমাকে মারার জন্য আমার হাত প্রশস্ত করব না। ভাই তুমি মারলে আমি তোমাকে মারবো না। হাবিল বড় না ছোট? আওয়াজ করে বলতে হবে। তিনি প্রথম বর্ষের। হাবিল বড় কিন্তু কাবিল ছোট। বড় ভাই ছোট ভাইকে মারে না, কিন্তু ছোট ভাই বড় ভাইকে হত্যা করা পর্যন্ত পৌঁছে গিয়েছে। অকৃতজ্ঞ। হাবিল বলে চাইলে কিতাবে আসছে হাবিলের গায়ে শক্তিও ছিল বেশি, কিন্তু তিনি আল্লাহকে ভয় করতেন, তাই কাবিলকে মারতেন না, আঘাত করতেন না। কাবিল বলে আমি তোমাকে মেরে ফেলবো। শয়তান এসে বলতেছে, কাবিল দেরি করো না, তুমি যদি তোমার লক্ষ্যে পুষতে চাও, তুমি যদি তোমার উদ্দেশ্যে পুষতে চাও, তোমার ভাই হাবিলকে হত্যা করো, না হলে কিন্তু তুমি আকলিমাকে বিবাহ করতে পারবা না। এই জন্য আমাদের যুবক ভাইয়েরা এমন মনে করে, আমি যদি পারে যে তাকে বিবাহ না করি, পরিবার আমাকে বিবাহ দিবে না, আমি জরিনাকে হারিয়ে ফেলবো। আছে না নাই? জরিনাকে হারিয়ে ফেলবো, তাই বাবার অনুমতির প্রয়োজন নাই, মায়ের অনুমতি প্রয়োজন নাই, পালিয়ে গিয়ে বিবাহ করে ফেলে। আছে না নাই? এটা কাবিলের স্বভাব। শয়তান ধোঁকা দেয়। কিয়ামত পর্যন্ত এমন ধোঁকা যুবকদের উপরে আসবে আর বলবে বাবার অনুমতি লাগবে না, মায়ের অনুমতি লাগবে না, তাড়াতাড়ি করে জরিনাকে বিবাহ করো, তাইলে সব সমাধান। বিয়ে করে ঘরে আসলে আর ফেলতে পারবে না, গ্রহণ করবে। আছে না নাই? এটা কার ধোঁকা? শয়তানের ধোঁকা। শয়তান বলতেছে কাবিল লেট করো না, আকলিমাকে যদি পেতে চাও তাহলে হাবিলকে হত্যা করো। হাবিল বলল, তুমি যদি আমাকে হত্যা করতে চাও তুমি করতে পারো, কিন্তু আমি করব না। কেন করবে না? ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। হাবিল বলে, আমি আল্লাহ পাক বিশ্বজগতের রবকে ভয় করি। কাকে ভয় করে? আমি আল্লাহকে ভয় করি, তোমাকে হত্যা করতে পারবো না। ইন্নী উরিদু আন তাবুআ বিইসমি ওয়া ইসমিকা ফাতাকুনা মিন আসহাবিন নার। হাবিল বলল, তুমি আমাকে হত্যা করে আমার পাপ তোমার মাথায় নাও, তোমার পাপ তোমার মাথায় নিয়ে তুমি জাহান্নামী হয়ে যাও। আমি চাই তুমি হত্যা করো, কিন্তু আমি তোমাকে হত্যা করব না। আমাকে হত্যা করতে পারো, আমাকে হত্যা করলে হত্যার গুনাহ তোমার আমলনামায় থাকবে। আমি যেই গুনাহগুলো করছি আমার জীবনের গুনাহগুলো তোমার উপর যাবে। তুমি আমাকে হত্যা করে আমার গুনাহগুলো নিয়ে যাও, আর তোমার গুনাহ তোমার মাথায় নিয়ে তুমি জাহান্নামে চলে যাও। ফাতাকুনা মিন আসহাবিন নার, তুমি জাহান্নামীদের অন্তর্ভুক্ত হয়ে যাও। হত্যা করলে কি হবে? তুমি জাহান্নামী হবা। শয়তান বলে, তুমি কি আকলিমাকে পেতে চাও? হাবিলের কথা কান দিও না, কারণ সে বাঁচার জন্য অনেক কিছু বলবে। আছে না নাই? হক কথা বলতে গেলে বলবে যে নিজের স্বার্থে বলে তার কথা মানতে যাব না। এই জন্য শয়তান বলে বাঁচার জন্য অনেক কিছু বলবে, তাকে মেরে ফেলো আকলিমাকে পেতে হলে। ওয়াদালিকা জাযাউজ জালিমিন। আল্লাহ বলেন, এমন জালেম যারা হবে, অন্যায় ভাবে কাউকে হত্যা করবে, এর প্রতিদান এমনই হবে
সে জাহান্নামী। ওয়াযালিকা জাযাউয যালিমিন, জালেমদের প্রতিদান এমনটা কি ফাতাকুনা মিন আসহাবিন নার, সে জাহান্নামী হবে। জাহান্নামী তারাই হবে যারা জালেম হবে, ঠিক কিনা? যারা অন্যায়ভাবে কাউকে হত্যা করবে, অন্যায়ভাবে অন্যের মাল, অন্যের সম্পদ, জান-মালের ক্ষতিগ্রস্ত করবে, জান-মালের উপর আক্রমণ করবে, তারা জাহান্নামী হবে। ফাতাওয়াআত লাহু নাফসুহু ক্বাতলা আখিহি ফাকাতালাহু ফাআসবাহা মিনাল খাসিরিন। শয়তান এসে বলল, জীবন বাঁচানোর জন্য অনেক কিছু হাবিল বলবে, কান দেওয়া যাবে না, তাকে হত্যা করা ফেলো। শয়তানের ধোঁকা তার ভাইকে হত্যার প্রতি অগ্রসর করলো, শয়তানের কথাকে প্রাধান্য দিল। সে বলল, তোমার ভাইকে তুমি হত্যা করো। ফাকাতালাহু, সে তার ভাইকে হত্যা করলো, হাবিলকে কাবিল হত্যা করে ফেললো। ফাআসবাহা মিনাল খাসিরিন, সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হলো। বলুন, এই ধোঁকাটা দিয়েছে কে? আওয়াজ করে বলতে হবে কে? শয়তান তাকে ধোঁকা দিয়ে নিজের ভাইকে হত্যার প্রতি নিয়ে গেল, নিজের ভাইকে হত্যা করলো আর ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হলো। ফাবাআসাল্লাহু গুরাবাই ইয়াবহাসু ফিল আরদি লিয়ারিয়াহু কাইফা ইওয়ারি সাওআতা আখিহি, নিজের ভাইকে হত্যা করলো, হত্যা করার পরে এবার চিন্তায় পড়লো, নিজের ভাইকে হত্যা করলাম, নবীর সন্তান, চিন্তায় পড়ে গেল, নিজের ভাইকে হত্যা করলাম, বাবার সামনে কি করে এই চেহারা নিয়ে দাঁড়াবো? আমি একজন হত্যাকারী, আমার বড় ভাইকে আমি হত্যা করলাম, আমার মতো জালেম, আমার মতো ক্ষতিগ্রস্ত আর কেউ নাই, কি করে আকলিমার সামনে দাঁড়াবো, কিভাবে বাবার সামনে দাঁড়াবো? লজ্জায় তিনি পেরেশানিতে পড়ে গেলেন। আর লাশটাই বা কি করবে? নতুন মানুষ, লাশ কি করতে হয় এটা জানে না, পেরেশানির মধ্যে পড়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মানুষের দাফনের সিস্টেম আমি কাবিলকে দেখিয়ে দিলাম, তাও একটা কাকের মাধ্যমে। কিসের মাধ্যমে? কাকের মাধ্যমে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাবাআসাল্লাহু গুরাবা, কাবিলের সামনে আমি একটা কাক পাঠিয়ে দিলাম। কাকটা এসে কি করলো? ইয়াবহাসু ফিল আরদ, জমিনের মাটি সরাইতে লাগলো, খনন করতে লাগলো, নিজের পা দিয়া মাটিগুলো সরাইতে লাগলো, গর্ত করলো। কেন গর্ত করলো? লিউরিয়াহু কাইফা ইওয়ারি সাওআতা আখিহি, কি করে ভাইকে হত্যা করার পরে ভাইকে দাফন করতে হয়, লুকাইতে হয়। আল্লাহ পাক কাকের মাধ্যমে তাকে শিখালেন। কিসের মাধ্যমে? কাকের মাধ্যমে, একটা অবুঝ পাখির মাধ্যমে আল্লাহ পাক কাবিলকে শিখাইলেন কি করে দাফন করতে হয়। মাটি খনন করো, গোরস্থান বানাও, কবর বানাও, তাকে দাফন করো। এই যে একটা বিষয়, আল্লাহ পাক মানুষের দাফনের সিস্টেম জানালেন আর মানুষের শিক্ষার বিষয়টাও জানালেন। আল্লাহ পাক রব্বুল আলামিন একটা কাকের মাধ্যমে কাবিলকে মানুষ দাফনের সিস্টেম দেখাইলেন, শিখাইলেন। এখানে কারণ আছে না নাই? লিউরিয়াহু কাইফা ইওয়ারি সাওআতা আখিহি قال يا ويلتى أعجزت أن أكون مثل هذا الغراب فأواري سوءة أخي فأصبح من النادمين। কাবিল আফসোস করতে করতে বলল, হায় রে, আমি একটা কাকের মতো বুদ্ধিমানও হতে পারি নাই। একটা কাক কি করে একটা কাককে মারার পরে সেটাকে দাফন করতে হয় সেটা সে নিজেই জানে, কিন্তু আমি মানব হয়ে জানি না। কিতাবে আসছে একটা কাক আর একটাকে মেরে ফেললো। কাবিলের সামনে এসে একটা আরেকটাকে ঝগড়া লেগে একটা আরেকটাকে মেরে ফেললো। মারার পরে নিজের পায়ে মাটিগুলো সরাইলো, গর্ত করার পরে কাকটাকে টেনে মাটির গর্তের ভিতরে রেখে আবার মাটি দিয়ে ঢেকে দিল। এই দৃশ্য দেখলো কাবিল। কাবিল বলতেছে, ইয়া ওয়াইলাতা আ'আজাজতু আন নাকুনা মিসলা হাযাল গুরাব ফাওয়ারিয়া সাওআতা আখি, আমি আমার ভাইকে কি করে দাফন করব, এই সিস্টেম তো আমার জানা নাই। একটা কাক এসে আমাকে শিখাইলো, কাকের মতো বুদ্ধিমানও মেধাও আমার নাই। আমার চাইতে হতভাগা আর কেউ হতে পারে না। এখান থেকে একটা বড় শিক্ষা হলো, আল্লাহ পাক কাবিলকে কাকের মাধ্যমে শিক্ষা দিলেন যে এই যুগে যেই নবী আসবে তার চাইতে বড় শিক্ষিত, তার চাইতে বড় জ্ঞানী পৃথিবীতে আর একজনও
নাই। বিশ্বনবীর চাইতে জ্ঞানী আর কেউ আছে? সব চাইতে জ্ঞানী হলেন বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক কাবিলকে আদম আলাইহিস সালামের মাধ্যমে শিক্ষা দিলেন না, একটা কাকের মাধ্যমে শিক্ষা দিলেন। আল্লাহ পাক বুঝাইলেন যে যেমন তাকে ওই শিক্ষক দিয়ে তাকে শিক্ষা দেওয়া হয়, ঠিক কিনা? যে যেমন কুকুর তেমন মুগুর, আছে না নাই? যে শিক্ষা নিতে চায় তাকে একজন জ্ঞানী ব্যক্তির মাধ্যমে শিক্ষা দেই, যে ভালো হয় আর যে মন্দ হয়, যে যেমন হয় তার শিক্ষার সিস্টেম এমন হয়। কোন ব্যক্তি এমন আছে যে হুজুর আপনার এত ওয়াজ লাগবে না, এত ওয়াজ কেন করেন? আপনি যে ওয়াজ করেন এগুলো আমরা পারি, আপনার কাছ থেকে ওয়াজ নিতে হবে না। আরেকজন গিয়ে বলতেছে বাইতুল্লাহ যে আমি নামাজ পড়ি নাই, কারণ কি? কারণ বাইতুল্লাহর ইমাম সাহেব ওয়াহাবি, এজন্য নামাজ পড়ি নাই। কত কফল পোড়া। বলেন কেন নামাজ পড়ে নাই? সারাদিন জটলাগিরি করেছে, গাছের নিচে বসেছিল, মদ গাঞ্জা খাইছে, চুল জটলা বানছে, ওই জটলার কাছ থেকে নামাজ শিখছে। জটলা ইমাম না হলে নামাজ পড়বে না, আছে না নাই? সে যেমন হবে তার ইমাম তেমন হবে, সে যেমন হবে তার শিক্ষক তেমন হবে, ঠিক কিনা? আল্লাহ পাক জানায় দিলেন প্রয়োজনে সন্ত্রাসী থেকে তার শিক্ষা নিতে হবে। একজন যুবক ভাই লেখাপড়া করবে না, সন্ত্রাসী কাছ থেকে কিভাবে সন্ত্রাসী শিখা যায়? তাহলে তার উস্তাদ হলো একজন সন্ত্রাস। নামাজ পড়ে নাই, জটলার কাছ থেকে নামাজ শিখবে। জটলা ইমাম না হলে নামাজ পড়বে না, তার মানে ভালো শিক্ষা তার মধ্যে আল্লাহ পাক দিবেন না। যে যেমন তার শিক্ষক হবে তেমন। কেউ এমন আছে আলেমদের থেকে শিক্ষা নিতে চায় না, কোরআন থেকে শিক্ষা নিতে চায় না। আবার কেউ বলে আমরা রাষ্ট্র চালাবো, কোরআনের সাথে ইসলামের সাথে আমাদের রাজনীতির কোনো সম্পর্ক নাই, আছে না নাই? আল্লাহ বলেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আমি কিতাবটা দুনিয়ার জমিনে কেন প্রেরণ করেছি জানোনি? আমি আল্লাহ মানব জাতিকে অন্ধকার থেকে আলোতে টেনে বের করে আনার জন্য আমি কোরআন নাজিল করছি। এই কোরআন যদি ঘরের মধ্যে থাকে তাহলে ঘরটা আলোকিত হয়। এক সময় ঘরে ফজরের নামাজের পরে কোরআনের তেলাওয়াত হইছে, এর মধ্যে এখন কিন্তু কোরআন তেলাওয়াত সমাজে নাই, ঘরের মধ্যে নাই, সকালবেলা নাই। কারণ কি? মক্তব উঠে গেছে, মক্তব উঠে গেছে, মক্তব নাই। মক্তবে সকালবেলা সন্তানদেরকে পাঠাবে, এই জন্য পিতামাতা ঘুম থেকে উঠে যায়, ঘুম থেকে উঠে ফজরের সালাত পড়ে কোরআন তেলাওয়াত করে সন্তানদেরকে ডেকে ডেকে মক্তবে পাঠিয়ে দেয়। আজকে মক্তব নামক এই কোরআনের প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাওয়ার কারণে ফজরের সালাত ঘরের মধ্যে নাই, নামাজও নাই, ঠিক না? শুধুমাত্র মক্তব বন্ধ করছে। এগুলা ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত। মক্তব বন্ধ করতে পারলে, এখানে যদি আমরা কিন্ডারগার্টেন প্রতিষ্ঠা করা যায় তাহলে মক্তব বন্ধ হয়ে যাবে। কেজি স্কুল শুরু করলে মস্তক বন্ধ হয়ে যাবে। চক্রান্তমূলক এই মক্তবকে সকালবেলা বন্ধ করে দিয়েছে। পিতামাতা সন্তানকে মাদ্রাসায় মক্তবে পাঠায় না, নিজেও ঘুম থেকে ওঠে না, ফজরের নামাজও নাই, কোরআন তেলাওয়াতও নাই। ফজরের সালাত যে পড়বে, বিশ্বনবী বললেন আমি আল্লাহ পাক তাকে সারা দিন মাগরিব পর্যন্ত ফেরেশতাদের নিরাপত্তা দান করি। সুবহানাল্লাহ পড়েন। সারা দিন সে ফেরেশতাদের নিরাপত্তায় থাকবে। ফজরের সালাত পড়ে রওনা হইছে, গাড়িতে অ্যাক্সিডেন্ট হবে না। ঢাকা থেকে চট্টগ্রাম যাবে কিন্তু অ্যাক্সিডেন্ট নাই, আল্লাহর ফেরেশতাদের নিরাপত্তার মধ্যে রয়েছে। আর যারা ফজরের সালাত পড়ে নাই, ঘুম থেকে উঠে ব্যবসা চলে যায়, ঘুম থেকে উঠে কারখানায় চলে যায়, ঘুম থেকে উঠে এক জেলা থেকে আরেক জেলায় সফর করে, কিন্তু ফজরের সালাত নাই, আল্লাহর নিরাপত্তা নাই। দুর্ঘটনায় অ্যাক্সিডেন্টের মাধ্যমে দুনিয়ার জমিন ত্যাগ করে, আসে না নাই? এই জন্য ফজরের সালাত পড়া, আল্লাহর নিরাপত্তার বেষ্টনীতে এসে যাওয়া, কাফেরদের চক্রান্ত। মক্তব বন্ধ করতে পারলে সন্তানদেরকে মাদ্রাসায় পাঠানোর জন্য ফজরের সালাতে পিতামাতা ঘুম থেকে উঠে যায়, সন্তানকে মক্তবে পাঠাতে হবে। সন্তানকে মক্তবে পাঠানোর জন্য সকাল সকাল ঘুম থেকে উঠে বাবা সালাত পড়লো, মা সালাত পড়লো, কোরআন সামনে নিয়ে তেলাওয়াতের জন্য বসলো। কোরআন তেলাওয়াতের মাধ্যমে ঘরের মধ্যে আলোকিত হয়ে গেল। ঘর আলোকিত, পরিবারের মধ্যে শান্তি শৃঙ্খলা আছে না নাই? ফজর পড়লো, কোরআন পড়লো, পরিবারের মধ্যে শান্তি আসলো। সন্তান মক্তবে কোরআন পড়লো,
সমাজের মধ্যে মক্তবের পড়ার কারণে সমাজের মধ্যে নিরাপত্তা এসে গেল, সন্তানের মধ্যে সমাজের মধ্যে আলো এসে গেল। আল্লাহ বলেন এই কোরআনটা আমি ওই তাকের মধ্যে রেখে দেওয়ার জন্য আমি নাজিল করি নাই, আমি নাজিল করছি মানুষদেরকে অন্ধকার থেকে আলোর মধ্যে বের করে আনার জন্য। কিন্তু এই কোরআনের আইন যদি সমাজে থাকে সমাজ আলোকিত হয়, এই কোরআনের আইন যদি রাষ্ট্রে থাকে রাষ্ট্র আলোকিত হয়। ওমর ইবনে আব্দুল আজিজের জামানা আছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা আছে। ওই জামানায় শাসন করেছে, রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে এক ক্ষেত্রে এমন হয়েছে ক্লান্ত হয়ে পড়েছে, কোনো সিকিউরিটি নাই, গাছের শিকড়ের উপর মাথা রেখে ঘুমায় গেছে, বাঘ এসে মশা মাছি তাড়াইতেছে, কোনো সিকিউরিটির প্রয়োজন হয় নাই। এখন যারা সমাজের মধ্যে একজন সাধারণ মেম্বার হবে, একজন কমিশনার হবে, সিকিউরিটির তারও প্রয়োজন হয়, আছে না নাই? সাধারণ একজন সমাজ সেবক তার সিকিউরিটির প্রয়োজন হয়। রাষ্ট্রপতির কি হবে? একজন রাষ্ট্রপ্রধান যিনি অর্ধ পৃথিবী শাসন করেছেন, কোনো সিকিউরিটির প্রয়োজন নাই, কারণ কোরআনের আলো আছে। এই কোরআনের আলো থাকার কারণে কেউ কারোর উপর জুলুম করে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে নাকি অন্যায়ভাবে কাউকে আঘাত করবে, আন্নাহু মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাসা জামিআ। অন্যায়ভাবে কেউ যদি কাউকে হত্যা করে তাহলে পূর্ণ মানব জাতিকে সে হত্যা করলো। একজনকে হত্যা করলো মানে পূর্ণ মানব জাতিকে হত্যা করলো। ফাকান্নামা কাতালান নাসা জামিআ, কাতালান নাসা ওয়াহিদা বলে নাই, জামিআ বললেন। একজনকে হত্যা করলে একজন হয়ে নাই, আল্লাহ বলেন একজনকে হত্যা করছে মানে পূর্ণ মানব জাতিকে হত্যা করছে। ওয়ামান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাসা জামিআ। আর যে কাউকে রক্ষা করলো সে একজনকে রক্ষা করলো না, যেন পূর্ণ মানব জাতিকে রক্ষা করলো। আর এখন দৈনিক ডজন ডজন মানুষ হত্যা হয়, আছে না নাই? ডজন ডজন মানুষ হত্যা হচ্ছে। আল্লাহ বলেন একজনকে হত্যা করছো মানে পূর্ণ মানব জাতি হত্যা করছো তুমি। একজনকে বাঁচাইলা মানে পূর্ণ মানব জাতিকে বাঁচাইলা। আর যেখানে ডজনে ডজনে একজন হত্যা করতেছে সেখানে অবস্থা কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কারণে এখানে কোরআন অনুপাতে রাষ্ট্র নাই, রাজনৈতিক দল বলে আমাদের কোরআনের সাথে ইসলামের সাথে কোনো সম্পর্ক। তাহলে যেই দল যেই রাজনীতি কোরআনের সাথে সম্পর্ক নাই, ইসলামের সাথে সম্পর্ক নাই, আমরা বলবো এদের সাথে আমাদেরও কোনো সম্পর্ক নাই, ঠিক না? এদের সাথে আমাদেরও কোনো সম্পর্ক। আমাদের সম্পর্ক হবে কোরআনের সাথে, আমাদের সম্পর্ক হবে ইসলামের সাথে, ঠিক না? কোরআন ইসলাম এটাই আমাদের জীবনের সফলতা, এছাড়া কোথাও আমাদের কোনো সফলতা নাই, ঠিক না? কিন্তু যারা বলে কোরআনের সাথে ইসলামের সাথে আমাদের রাজনীতির কোনো সম্পর্ক নাই, তাহলে এটা কেমন রাজনীতি? এটা কি ইহুদি খ্রিস্টানের রাজনীতি? যদি ইহুদি খ্রিস্টানদের রাজনীতি না হয়, কোরআন হাদিসের সাথে সম্পৃক্ত যদি রাজনীতি না হয়, এটা ইসলামের রাজনীতি না, এটা অমুসলিমদের রাজনীতি। আর কোন মুসলিম অমুসলিমদের রাজনীতি লালন করতে পারে? মুসলমান লালন করবে কোরআন ইসলামের রাজনীতি, ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, বলুন আমিন। সেখানে কুরবানির মেইন বিষয়টা কি? তাকওয়া, আল্লাহর তাকওয়া নাই। এজন্য আমরা কুরবানির সূচনা সম্পর্কে আজকে জানলাম, কুরবানির বিধি বিধান সম্পর্কে আমরা আগামী জুমায় জানবো ইনশাআল্লাহ। কুরবানির সূচনা কি শুধুমাত্র ইসমাইল আলাইহিস সালামের মাধ্যমে হয়েছে নাকি পৃথিবীর শুরু থেকে হয়েছে? পৃথিবীর শুরু থেকে আসছে। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নবী আলাইহিস সালাম পর্যন্ত সকল নবীরা কুরবানি করছে, সুবহানাল্লাহ পড়েন। এই জন্য এই কুরবানি শুধুমাত্র গোশত খাওয়ার জন্য না। কিসের জন্য? আল্লাহ বলেন গোশতও চাই না, রক্তও চাই না, শুধু চাই তোমাদের তাকওয়া। তোমরা কি আল্লাহকে খুশি করার জন্যই করছো নাকি গোশত খাওয়ার জন্য করছো? এটা আমি দেখার জন্য তোমাদেরকে কুরবানির বিধান দিলাম। আল্লাহ পাক পরীক্ষা করতে চান বছরে বছরে যে তোমরা কি আল্লাহর প্রতি আছো নাকি আল্লাহ ছেড়ে চলে গেছে, তোমরা কি আল্লাহর পক্ষে আছো না আল্লাহর বিপক্ষে আছো, এটা পরীক্ষা করার জন্য আল্লাহ পাক বছরে কুরবানি দেন। বুঝাইতে চান যে তোমাদের দিলের হালতটা কেমন, যে তোমাদের দিল হালত কি আল্লাহর পক্ষে না আল্লাহর বিপক্ষে, এটা পরীক্ষা করার জন্যই আল্লাহ পাক কি করছেন? এই কুরবানি টোপ দিলেন। আল্লাহ পাক আমাদেরকে সঠিক বুঝে কোরআনী আইন মেনে কোরআনের পথে আমাদেরকে চলে কোরআনী জীবন গড়ার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন, বলুন আমিন।